আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? কিছু কথা বলবো, দয়া করে শুনে যাবেন। লাইক কমেন্ট করেন আর না করেন, বিষয় ওটা না। অনেক মানুষে বলে যে তুমি তো অনেক আগের থেকে বিএমপি করো, তো বিএমপি করে কি পেলে? এখন ভাইয়া আমি বলি আপনাকে, বিএমপি করি আমি মানে টাকা পয়সা স্বার্থর জন্য না। স্বার্থর জন্য আমি বিএমপি করি না। বিএমপি একটা অমানবিক দল, মানে সব সময় মানুষের কল্যাণের জন্যই তারা হাঁটে। দেখেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য তা কতই না নির্যাতন করেছে, মানে এই দেশ ত্যাগ করার জন্য, এই দেশ থেকে যাওয়ার জন্য। আসলেও কি সে গেছে? সে কিন্তু মানুষের কল্যাণ করার জন্য, ভালো করার জন্য, এই দেশে গণতন্ত্রের জন্য অনেক যুদ্ধ সংগ্রাম করে সে ব্যক্তি, এমন একজন ব্যক্তি, সে জেল খাটিয়ে পচিয়ে পচিয়ে তাকে মেরে দিল। তো আমরা এই রকম মানুষের দল করব না তো কার দল করব? তো ভালো মানুষ এই দুনিয়ার পার দরকার আছে। আবার এই যে উসমান হাদি, এই ব্যক্তিটা কি বলল দেখেন, যে আমি তো মারাই যাব, আমি মারা যাব, কিন্তু আমার মরার পরে আমার হত্যার বিচারটা যেন হয়। ঠিক আছে, সে ব্যক্তি কত বড় একটা কথা কইছে। আমার হত্যার বিচার হলে মানুষ আর এরকমটা মানে করতে দ্বিধাবোধই করবে। তো তাহলে এত ত্যাগী কর্মী, আবার ফখরুল ইসলাম আলমগীর, দেখেন যে 100-র অধিক মামলা, সে কি পাপ করেছে? সে কি পাপটা করেছে বলেন, যে তার এত, সে বিরোধী দলীয় লোক ছিল, তার মানে যে তাকে মামলা দিয়ে দিয়ে পচানো লাগবে, দমানো লাগবে, এটা কোন কথা হলো? বিরোধী দলীয় কথা যদি নাই শুনতে পারে, তাহলে কিসের সে দেশের প্রধানমন্ত্রী, আর কিসের এই দেশ শাসন করে? বিরোধী দলীয় তো ভুল হলে, মানে দলীয় লোকের যদি ভুল হয়, বিরোধী দলীয় লোক যদি আঙুল দিয়ে দেখা দেয় যে এই কাজটা ভুল হতেছে, তো সেটাই তো ভালো। তাহলে বিরোধী দল যদি না থাকে, তো আর কিসের তালি দেশের লোকান নির্বাচন, আর কিসের কি? তো ভাই আমরা স্বার্থর জন্য বিএমপি করি না। বিএমপি দল 10-12 বছর 10-12 বছর বয়সকালে তেনে বিএনপি দল সমর্থন করি, ভালোবাসি। আর মৃত্যুর আগের দিন পর্যন্ত বিএমপি করেই যাব, কোনো স্বার্থর জন্য না।